হে বাবাজি, এই দুনিয়ার জমিনে আমি আর আপনি একদিন থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজকের এই মাহফিল থেকে আমার আপনার দুইজনের মধ্যে একটা চিন্তা থাকতে হবে, যেন আমার কথার মধ্যে, আমার আচরণের মধ্যে, আমার চিন্তার মধ্যে, আমার চেতনার মধ্যে, আমার বিশ্বাসের মধ্যে, আমার আকীদার মধ্যে, প্রত্যেকটা কর্মের মধ্যে আমি আমার মালিকের সন্তুষ্টি খুঁজে পাই। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা রে, এই জন্যই বলতেছি মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় দুনিয়ার মানুষে, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককার পরহেজগার সিদ্দিকিন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। কেন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাইবা? আমার আল্লাহ এই জন্য ঘোষণা করে দিলেন, দুনিয়াতে তুমি যার সাথে যার বন্ধুত্ব করবা, যেই বান্দা নামাজি হবে, যেই বান্দা আল্লাহওয়ালা হবে, যেই বান্দা সত্যবাদী হবে, ওর সঙ্গে যদি তুমি হয়ে যাও, আল্লাহ তোমার জন্য কিয়ামতে হাশরের ময়দানে ওই বান্দার সাথে তোমার হাশর করায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। হে বাবাজি, যেই দিন আমার আল্লাহ এই দুনিয়ার থেকে আপনাকে তুলে নিয়ে যাবে, ওই দিন কবরের জগতে যেদিন চলে যাবেন, কবরের জগতে যাওয়ার পর আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তিনটা প্রশ্ন করার জন্য বলে দিবেন। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এই দুনিয়ার জমিনে আপনার কর্ম অনুযায়ী যদি আপনি সেটা প্রতিষ্ঠা না করতে পারেন, ওই দিন কিন্তু দুনিয়ার মতো শক্তি দেখানো যাবে না, ওই দিন কিন্তু দুনিয়ার মতো কৌশল খাটানো যাবে না, ওই দিন কিন্তু দুনিয়াতে মানুষকে প্রতারিত করতে পারেন, ধোঁকা দিতে পারেন, কবরের মধ্যে কোনোদিন আপনার নিজের প্রতারিত করতে পারবেন না। জোরে বলা যাবে গে ঠিক কিনা? আমার ভাইরা রে, আজকে মসজিদের মাহফিল, এলাকার মধ্যে মাহফিলের মধ্যে নামের সিরিয়াল দিতে যাইয়া আমার মনে হয় গ্রামের সিরিয়ালের অভাব নাই, কিন্তু দেখা গেল এই মসজিদের মাহফিলের মধ্যে লোক তাদের যাদের নাম দেয়া হয়েছে তাদের কেউ খুঁজে পাই না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, এই নাম যদি কারো একটু না দেখা যায়, ওই নাম না দিলে দেখা যায় মাহফিলের মধ্যে সহযোগিতা করে না, ওই নামটা না দিলে আবার কার নাম নিচে কার নাম উপরে। আর কারণ বাংলাদেশের জমিনে আমি এমন একজন মামুর, কত জায়গায় ঘোরাফেরা করি, কে নিয়েও মাহফিল বন্ধ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার মিডিয়ার কাছে জিজ্ঞাসা করেন, পূর্বেই বলেছিলাম মাহফিল পণ্ড করার জন্য, বানচাল করার জন্য এমন কোনো কৌশল নাই। নিজের মত প্রতিষ্ঠার জন্য, নিজের সম্মান প্রতিষ্ঠার জন্য এমন কোনো কৌশল নাই এই দুনিয়ার জমিনে মানুষ করে না। বলুন তো দেখি বাবাজি, যেই বান্দার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি আছে, ওই জায়গায় ব্যক্তি কি নামের তালিকা খুঁজতে যায় না, ওই বান্দা আমার মালিকের সন্তুষ্টি খুঁজতে যায়। ধরে বলেন ঠিক না ব্যাডি? ভাইরা রে, এই জন্য পায়ে হাত দেয়া বলি, আল্লাহকে ভয় করার কথা বললো। কেমনে ভয় করতে হয় জানার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার দরবারে কত বান্দা আল্লাহর কাছে কান্না করে, দিন রাত কান্না করতে করতে রাত পার করে দিয়েছে। এইরকম একজন বান্দা, আল্লাহর বান্দা, তিনি চিন্তা করে, আল্লাহ জীবন এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই, তাহলে আমার আজকে তুমি দোয়াটা কবুল করো, এই জায়গার মধ্যে তুমি আমাকে অপমান করো না। এই দোয়াটা করার পরে আমার আল্লাহ তার চোখের পানি দেখার পরে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল করে দিয়া ওই বান্দাকে কবুল করে আল্লাহ তার বন্ধু বানায় নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। জানার দরকার আছে না নাই? এই ব্যক্তিটা এই জন্য বলে, বাবাজি
আল্লাহর পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর মালিকের সাথে কথা বলার জন্য যাচ্ছে। আমার আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে যায়। আল্লাহর পয়গম্বরের উম্মতেরা ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমাদের জিজ্ঞাসা, আপনি একটু আমাদের কথা শুনুন। কি বলবো আপনাদের কি কথা শুনবো? ডাক দিয়ে বলে, হুজুর আপনার কাছে কি বলতে চাচ্ছি আপনি একটু মনটা দিয়ে শুনুন না কেন? দেখেন না বৃষ্টি হচ্ছে না, দেখেন না কেমন হইতেছে। এই দুনিয়ার জমিনে আল্লাহ যদি বৃষ্টি দান করে না দান করে, বলুন তো দেখি আমাদের আপনার আর কোনো উপায় আসেনি? ফসল ফলাদি ফলানো যাবে নাকি? এবার দরজা যখন বন্ধ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর এইবার আল্লাহর কাছে প্রার্থনা করবে। ওই উম্মতেরা ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমাদের সমাজের মধ্যে বৃষ্টি হচ্ছে না, দেশের মধ্যে দেখেন তো গাছের মধ্যে কোনো ফল ফলাদি ফলছে না, ফসল ফলাদি ফলতেছে না, আমাদের পানির জন্য অনেক কষ্ট হচ্ছে। আল্লাহর পয়গম্বর, আপনার কাছে একটু অনুরোধ, আপনি তো মালিকের সাথে কথা বলতে পারেন, আপনি একটু আল্লাহর কাছে গিয়া, আপনি একটু আল্লাহর দরবারে গিয়া মালিকের কাছে জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ কখন আমাদের মাঝে বৃষ্টি নাজিল করে দিবে? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কখন বৃষ্টি নাজিল করে দিবে, এইটা একটু আপনি আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করেন। এইটা যদি আপনি জিজ্ঞাসা করেন, আল্লাহ যদি কখন দিবে তদ অনুযায়ী আমাদের তবু একটা, আমরা অনেক খবর জানার জন্য কি খবর জানার জন্য চেয়ে থাকি না? বর্তমানে তো প্রযুক্তির যুগ, টেলিভিশনে খবর পাই, কত কিছুর খবর পাই। এরকম খবর যে আছে বা আছে না নাই? এখন বৃষ্টি কবে আসবে, আবহাওয়ার কোন অবস্থা বলে দেয় কি দেয় না? বলে দেয় কি দেয় না? ডাইরেক্ট বলে না, বলে সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। ডাইরেক্ট কি বলতে পারে? এরা বলতে পারবে না, কারণ ডাইরেক্ট যিনি খবর দেন তিনি হলো নবী রাসূলগণ। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, এই কথাটা যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, তুর পাহাড়ে চলে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন কথাগুলো বলতেছে, আমার আল্লাহকে ডেকে বলা, আল্লাহ আপনি কখন বৃষ্টি দান করবেন? আমার উম্মতের আপনার বান্দার আপনার কাছে জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহ দয়া করে আপনি একটু বৃষ্টি দান করে দিবেন কবে? এই বলে যখন আল্লাহর পয়গম্বর সমস্ত মানুষদেরকে লইয়া আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর দরবারে দোয়া করতেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। জোরে বলেন ঠিক আছে না নাই? আল্লাহর বান্দার আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এই যে কিছুদিন পূর্বে নয়, মোটামুটি 30-35 বছর পূর্বে আমাদের জন্মের আগে মানুষ একটা নামাজ পড়তো। এই নামাজের নাম কি, কে বলতে পারবে? ইস্তেশকার নামাজ। অনেকে জানেন আছে না নাই? যেটাকে বলে উক্তা নামাজ, অনেকে বলে হুজুর উক্তা নামাজ, বলে কি বলে না? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে দোয়া করতেছে। অনেক সময় দোয়া করার পর আমার আল্লাহ জানিয়ে দেয়, মুসা রে আজকে তোমার দোয়া কবুল হবে না, হবে না। মুসা আলাইহিস সালামের রাগ উঠে গেল। মুসার তো জালালি মেজাজ ঠিক না ভাই? আল্লাহকে ঠিক বলে, আল্লাহ কেন আমার দোয়া কবুল করবা না? ও মালিক, কেন তুমি বৃষ্টি দান করে দিবা না? তুমি একটু আমার কাছে বলো। আমার আল্লাহ জানিয়ে দেয়, মুসা রে তোমার কাছে আমি জানায়া দেই, এই জায়গার মধ্যে একজন নাফরমান আছে, এমন একজন
গুনাহগার আছে, সেই গুনার কারণে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না, ওই ব্যক্তি থাকা অবস্থায় তোমার দোয়া কবুল করব না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে এবার যখন বলে আল্লাহ কেন দোয়া কবুল করবা না, আল্লাহ বললেন এই নাফরমানের কারণে আমি দোয়া কবুল করব না। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ও মুসলমান ভাইরা রে আমার, এবার মুসার এই দোয়াটা যখন শেষ করে দিয়া আল্লাহর পয়গম্বর মুসা জালালি বেজাত হইয়া রাগান্বিত অবস্থায় ওই জায়গার মধ্যে ডেকে বলে, এই জায়গার মধ্যে কে এই নাফরমান আছো, কে এত বড় জঘন্যতম গুনাহগার, তোমার কারণ আমার আল্লাহ আমার দোয়া কবুল করতেছেন না। ও গুনাহগার, এই মুহূর্তে যদি তোর মতো নাফরমান এখান থেকে বের হয়ে না যাও, তাহলে আমি আল্লাহর কাছ থেকে তোমার নাম জানিয়া এই জায়গার মধ্যে তোমার ফয়সালা করে দেব। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হে বাবাজি, এবার মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলেছেন, ওই যে যেই ব্যক্তি গুনাহগার, যেই ব্যক্তি জিনাখোর, ওই ব্যক্তি মাথাটা নিচু করিয়া এই ব্যক্তি যখন আল্লাহর দরবারে এই চোখের পানি ছেড়ে দিয়েছে, দুনিয়ার কারো দিকে বলে নাই, কাউকে দেখানোর জন্য না, এবার জাহেরি চক্ষু দিয়া কান্না করতেছে, এই জবান দিয়া তিনি জোরে আওয়াজ করে কান্না করতে পারে না। ওনার একটা মাত্র চিন্তা, কখন যেন কোন ব্যক্তি বুঝে ফেলে যে আমি হয়তোবা সেই গুনাহগার, এইটা যদি কোনো ব্যক্তি বুঝে ফেলে আর মুসা আলাইহিস সালামের কাছে যদি কথাটা পৌঁছে যায়, ওই মুসা আল্লাহর পয়গম্বর আমার এমন ব্যবস্থা করবে, এই জন্য আমি কি করব, এবার আমার কোনো উপায় নাই। আমি যদি এই জায়গা থেকে উঠে যাই তবুও মানুষ বুঝবে আমি সেই গুনাহগার, জোরে আওয়াজ করে যদি আমি কান্না করি তাও বুঝবে আমি সেই গুনাহগার, এবং আমি যদি এই জায়গায় কোনো রকমের কিছু করি মানুষ বুঝে ফেলবে যে আমি এই গুনাহগার। জোরে বলেন ঠিক না ঠিক? এই জায়গার মধ্যে যদি আমি বলি ওই দিন কে চুরি করেছে, ওই চোরটা যদি থাকে, ওই ব্যক্তি চোরের মন, পুলিশ চোরের মন, চোরের চিন্তা থাকবে একটাই, কেমন করে যেন ধরা খেয়ে যায়। এই জন্যই বান্দা মাথা নিচু করিয়া আর কোন জায়গার মধ্যে দাঁড়ায় নাই, আর কোন দিকে সারেন্ডার করে নাই। আল্লাহর পয়গম্বর হযরত মুসা, আল্লাহর পয়গম্বর মুসা তখনও জালালি মেজাজে দাঁড়িয়ে রয়েছেন। এই আল্লাহর দরবারে মাথা নিচু করিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডেকে বলো, আল্লাহ এই জায়গার মধ্যে আমি যদি এখান থেকে উঠে যাই, ও মালিক সবাই তো তখন আমাকে দেখে বুঝে ফেলবে, আমি যখন চলে যাব সবাই জানবে আমি সেই গুনাহগার। আল্লাহ ও মালিক, এখন যদি আমি মানুষের কাছে ধরা খেয়ে যাই আমি তো অপমানিত হয়ে যাব। ও আল্লাহ, শুধু অপমানিত না, মুসা তো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, শাস্তি দিবে, শুধু তাই নয় আমি অপমান হইয়া এই দুনিয়া থেকে যদি চলে যাই, আল্লাহ আমার কোনো উপায় নাই। আল্লাহ তোমার কাছে গেলে তুমি যাই কিছু করো, কিন্তু দুনিয়ার জমিনে ও আল্লাহ তোমার এই বান্দাদের সামনে আল্লাহ তুমি আমাকে বেইজ্জতি করো না। ও আল্লাহ তুমি রহমান, আমার গুনার কথাগুলা এতদিন পর্যন্ত তুমি গোপন করে রেখেছো, আমার পরিবারের লোক জানে না, ও আল্লাহ বন্ধু বান্ধব কেউ জানে না। এতদিন পর্যন্ত যেহেতু তুমি আল্লাহ দয়া করিয়া, ও আল্লাহ তুমি না রহমান, ও আল্লাহ তুমি না রহিম, তুমি দয়া করি আমাকে মানুষের মধ্যে অপমান করো নাই, কারো কাছে তো তুমি প্রকাশ করো নাই। এবার চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর পয়গম্বরের এই উম্মত আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দেখো, আল্লাহ কেন তুমি ক্ষমা করবা না, যেহেতু তুমি মানুষের কাছে আমাকে এখনো প্রকাশ করো নাই। আল্লাহ তোমার ভিতরে দয়া আছে, তাই তোমার থেকে দয়াবান আর কেউ নাই। আল্লাহ তুমি দয়া করিয়া যেহেতু মানুষের মধ্যে প্রকাশ করো নাই, তাই আল্লাহ তুমি দয়া করিয়া ক্ষমা করে দাও। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
আল্লাহ তুমি এখনো মানুষের কাছে প্রকাশ করো নাই, আমার গুনার কথাগুলো তাকে জানায় দাও নাই। এমন কি আল্লাহ তোমার বন্ধু তোমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছো মালিক এমন গুনাহগার তবু তুমি আমার নামটা বলো নাই। আল্লাহ আল্লাহ ওই ব্যক্তি তুমি মুসার কাছে নামটা জানাইলে আমার ফয়সালা হয়ে যাইতো। আল্লাহ তোমার মতো এমন দয়াবান কেহ নাই। আল্লাহ তোমার কাছে আমি তাই ক্ষমা চাই, দয়া করে ক্ষমা করো মালিক শাহ, দয়া করে ক্ষমা করো মালিক শাহ। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া এমন ভাবে যখন কান্না করতেছে, কান্না করিয়া আল্লাহর দরবারে যখন দু চোখের পানি নজরানা নিয়া আল্লাহর কাছে যখন ক্ষমা চেয়েছে, আমার আল্লাহ বান্দার দোয়াটা কবুল করিয়া তার তওবাটা কবুল করিয়া আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি নাযিল করে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এবার আল্লাহ যখন ক্ষমা করে দিলেন, বৃষ্টি নাজিল করে দিলেন, এবার দুয়ার মধ্যে মুসা বলেছিল আল্লাহ বৃষ্টি দেবে না। তোরে বলেন মনে আছে নাকি? তাহলে আল্লাহ বলেছিল বৃষ্টি দেবে না, বৃষ্টি তো নাজিল করে দিল। নাজিল করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের উম্মত আছে না নাই? আছে না নাই? এবার মুসা আলাইহিস সালামের উম্মতেরা ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর আপনি বলেছিলেন আল্লাহ বৃষ্টি দেবে না, দেখেন আল্লাহ বৃষ্টি দিল, তাহলে এখন কেমন হয়ে গেল? এই কথা বলার পর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ তুমি বলেছিলে বৃষ্টি দিবা না, আবার তুমি বৃষ্টি নাজিল করে দিয়েছো। আল্লাহ তুমি নিষেধ করলা দিবা না, আবার তুমি দিয়েছো, এবার আমি তাদের কাছে কেমন উত্তর দিব? আল্লাহ তুমি আমারে বোঝাইয়া দাও। আল্লাহ ঠিক বলে মুসা রে, ও আমার পয়গম্বর মুসা, যেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, ওই বান্দার চোখের পানির বিনিময় আমি আল্লাহ পুনরায় বৃষ্টি নাজিল করে দিলাম। কেন দিলাম জানো না মুসা? ওই বান্দা যখন আমি আল্লাহর রহমান নাম ধরিয়া রাহিম নাম ধরিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলো, ওর গুনার দিকে আমি তখন আর তাকাই নাই, আমি আল্লাহর রহমানের দিকে, রহমান নামের খাতিরে এই বান্দা ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিয়া বৃষ্টি নাজিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে বোঝা গেল ভয় যদি করার মতো করে আল্লাহকে ডাক দেয়, বান্দার প্রত্যেকটা ডাকে মালিক সারা দিবে। জোরে বলেন ঠিক না ব্যাটি? জোরে বলেন ঠিক না ব্যাটি? তাহলে আমাদের ওই রকম ডাকনেওয়ালা হতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? তাহলে কেমনে ডাকনেওয়ালা? আজকে মাহফিলের দিন মসজিদের মধ্যে কয়টা, জোরে বলেন, এই নাম যতটি আছে কতগুলো মানুষও যদি মাহফিলের মধ্যে থাকতো প্যান্ডেলের মধ্যে জায়গা হতো না। জোরে বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ যাদেরকে কবুল করেছেন আল্লাহ তাদেরকে দয়া করুক। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা রে, অনেকে অজুহাত দেখায়, হুজুর আমি মসজিদে যাব, কাজের মধ্যে পড়ে থাকি, বিভিন্ন কাজের মধ্যে আমি পেরেশানি থাকি, নামাজে যেতে পারি না। জোরে জোরে বলে কি বলে না? একটা দলিল নিয়ে যান, আল্লাহর পয়গম্বরের সাহাবী, সংক্ষেপ করতে বলা হয়েছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আর আপনি মসজিদের মধ্যে নামাজে যাই কি যাই না? জোরে বলেন যাই কি যায় না? সন্তান ঘরের মধ্যে শায়িত থাকে, সন্তানকে কোনোদিন নামাজের দাওয়াত দেয় না, বিবি ঘরের মধ্যে শায়িত থাকে, অনেক বিবি নামাজ আদায় করে না, মেয়ে নামাজ আদায় করে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান যেই দিন আপনি জান্নাতের পারমিশন পেয়ে যাবেন, এই সন্তান আপনাকে জান্নাতের জন্য বাধা হয়ে দাঁড়াবে। এই সন্তান আপনাকে
আপনাকে ডেকে বলবে আল্লাহর দরবারে, আল্লাহ আমার সামনের থেকে উঠে মসজিদের মধ্যে গিয়েছে, কোনোদিন নামাজের জন্য দাওয়াত দেয় নাই। ও আল্লাহ, এই বাবা যদি আমি কোনোদিন স্কুল কামাই দিতাম, শিক্ষালয়ে যদি বিদ্যালয়ে না যেতাম, কোনো কাজের মধ্যে যদি যেতে বলো যদি না যেতাম, ওই দিন বাবা খানা বন্ধ করে দিত। কিন্তু আজকে এই জাহান্নামের মধ্যে তুমি আমাকে দিবা, বাবাকে জান্নাতের পারমিশন দিয়েছো। আল্লাহ তোমার কাছে একটা আল্লাহ আমার কথা আছে, একটা মামলা তোমার নিতে হবে। যেই বাবা দুনিয়াতে আমার জন্য অন্যের বাড়িতে কামলা দিয়ে খাইয়েছে, ও বাবা আমার জন্য নিজে না জামা, নিজে নতুন জামা না পরে আমার জন্য নতুন জামা দিয়েছে, ওই বাবা আমি যে জাহান্নামে যাচ্ছি, এই তো দুনিয়াতে তিনি আলোচনা শুনছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা বলা যাবে কি আল্লাহু আকবার। একা একা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করা যাবে না, আহাল পরিবার পরিজনদেরকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবী বাবা মনটাকে নরম করে দিবেন। আব্দুল্লাহ আনসারী মসজিদের মধ্যে নামাজে গিয়ে নামাজ আদায় করার পরে সালামগুলো যখন সালাম ফিরিয়ে এরপরে আর মসজিদে থাকে না, দৌড়ে গিয়া ঘরের মধ্যে যাইয়া আল্লাহর পয়গম্বরের সাহাবী ঘরের মধ্যে গিয়ে গর্তের মধ্যে বসে পড়ে আর জামাটা তার বিবিকে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী আর বিবি ঘরের মধ্যে আলোচনা করে, স্বামী গো আপনি আমার আল্লাহর দেয়া একজন নিয়ামত। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে যাওয়ার পরে বিবি কথা বলে, বিবি রে তুমি আমার জন্য আল্লাহর কাছে একটা নিয়ামত। জোরে বলেন আল্লাহু আকবার। ঘরের মধ্যে যখন স্বামী আর বিবি দুজন আল্লাহর কাছে এটা বলে, আমার আল্লাহ দুজনের মধ্যে সওয়াব লিখে দেয়। জোরে বলা যাবে গে সুবহানাল্লাহ। বন্ধুরা গো, আল্লাহর পয়গম্বরের এই আশিক সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদের মধ্যে সালাম ফেরানোর পরে চলে গেছে ঘরে। সাহাবা আজমাইন কথোপকথন করতেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবারা বলে, আব্দুল্লাহ আনসারী কি এই রকম হয়ে গেল, মুনাফিকের মতো করতেছে। মুনাফিকের নিদর্শন হলো মসজিদের মধ্যে যায় দ্রুত সবার শেষে যাবে আর সালাম ফেরানোর পরে সবার আগে বের হয়ে আসবে। মিলা গেলে আমার কিছু করার নাই। বন্ধুরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারী সালাম ফিরিয়ে ঘরে চলে গেছে। এবার আল্লাহর পয়গম্বরের কাছে খবর যখন কথা বলা হলো, সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই আব্দুল্লাহ আনসারী প্রতিদিন মসজিদের মধ্যে আসে, সবার শেষে আসে, লাস্টের কাতারে দাঁড়িয়ে যায়। সালাম ফেরানোর পর আব্দুল্লাহ আনসারী আমাদের জায়গার মধ্যে কারো সাথে কোনো কথা না বলিয়া দৌড়াইয়া তিনি চলে যায়। আল্লাহর নবী বলে, সাহাবারা রে আমার আব্দুল্লাহ আনসারী সম্পর্কে মন্তব্য করিও না, আমি এবার চলে যাব। এবার আল্লাহর পয়গম্বর চলে গেল আব্দুল্লাহ আনসারীর কাছে। যাওয়ার পরে বাড়ির দরজার সামনে যাইয়া সর্বপ্রথম সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বোঝা গেল বাড়িতে ঢুকতে গেলে সালাম দিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যখন সালাম দিয়েছেন, সালামের কোনো জবাব নাই। এই জবাব না দেওয়ার কারণে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। এরপর আবার যখন সালাম দিলেন, এরপরেও যখন সালামের জবাব নাই, তৃতীয়বার যখন সালাম দিয়েছে, হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়া দুইটা চোখ বেবে গাল বেবে চোখের পানিগুলো পড়তেছে। আর একটা জামা পড়তে পড়তে আব্দুল্লাহ আনসারী নবীর সামনে এসে বারান্দায় দাঁড়াইয়া নবীর সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমাকে ক্ষমা করুন, মিনতির সহিত বলতেছে। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ আনসারী রে তুমি কি জানো না, আমি নবী যদি কাউকে ডাক দেই ফরজ নামাজের অবস্থায় থাকলেও আমি নবীর ডাকে নামাজ ছেড়ে দিয়ে সাড়া দিতে হবে। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম সাহেব ডাকলে নামাজ ছেড়ে দেওয়া যাবে, পীর সাহেব ডাকলে নামাজ ছেড়ে দেওয়া যাবে, বাংলাদেশের শ্রেষ্ঠতম পীর যদি ডাকে নামাজ ছেড়ে দেওয়া যাবে। আল্লাহর নবী যদি ডাকে দেয় ফরজ নামাজ যত অবস্থায় থাকলেও আল্লাহর নবী ডাক দিলে নামাজ ছেড়ে দিয়ে আগে নবীর ডাকে সাড়া দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা রে, এবার আল্লাহর পয়গম্বর যেই মাত্র এই কথাটা বলেছেন, আব্দুল্লাহ আনসারীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর নবীর কাছে বিনতির সহিত বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে একটু দুঃখের কথা বলি। আমি একজন অভাবী মানুষ, আমি একজন হত দরিদ্র মানুষ, আমার তেমন কোনো কামাইয়ের রাস্তা রোজগারের জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে শরীরের মধ্যে একটা জামা দেখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জামাটা ব্যতীত আমি নামাজ আদায় করার মতো মানুষের সামনে দাঁড়ানোর মতো একটা জামাও ভালো নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের ঘরের মধ্যে জামা কয় সেট আছে? হিসাব আছে? জোরে বলেন আছে? এরপর অনেক পুরুষ বলে, আমাদের কথা বললে কয়, বন্ধু যাও, আমার শরীর ভালো না। এর বেটা, তোর শরীর ভালো না, তুই কি মহিলা? মেয়েদের জন্য না হয় শরীর খারাপ হয়, তোর কি ঠিক আছে না নাই? জোরে বলেন ঠিক না ব্যাটি? মুসলমান ভাইরা রে, এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারী ডাক্কা বলেন, নবী গো, আমি যখন মসজিদের মধ্যে নামাজ আদায় করি, নামাজ আদায় করার পর আমি কি করি? দেরি করি না। কেন করি না? এর পিছনে কারণ হলো, আমার বিবিকে আমি এত মুহাব্বত করি, আমি যেন জান্নাতের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম বিবির সাথে দেখা করাবে, বিবিকে তাকে দেবে, আমার বিবিকে যেন আমি জান্নাতের মধ্যে পাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি নামাজ আদায় করলাম, আমি যদি জান্নাতের মধ্যে যাই, আমার বিবি যদি নামাজ আদায় না করে, তাহলে তো আমার বিবি জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমি বিবির জন্য দৌড়াইয়া যাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জামাটা ব্যতীত আমি আব্দুল্লাহ আনসারীর একটা ভালো জামা নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জামাটা লইয়া মসজিদের মধ্যে যখন সালাম ফিরানো শেষ হয়ে যায়, আমি তখন চিন্তা করি নামাজের সঠিক ওয়াক্ত অনুযায়ী আমার বিবি যেন ঘরের মধ্যে নামাজ আদায় করে। দৌড়াইয়া যখন ঘরের মধ্যে আসি, আমার বিবিকে যখন সালাম দেই, আমার বিবি তখন আমার সালামের জবাব দিয়া, আমার বিবি তখন কাপড়টা পরিয়া আমার আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আপনি প্রথমবার সালাম দিয়েছেন, ওই সময় আমার বিবি নামাজরত অবস্থায় থাকিয়া আল্লাহর কদমে সিজদা দেয়। ওই সময় আমি কেমনে আপনার সামনে আসবো? আমি তো সালামের জবাব দিয়ে সামনে আসতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, দেহের মধ্যে ভালো একটা কাপড় নাই, কি জামা নিয়ে দাঁড়াবো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে আসতে পারি নাই গো নবী। দ্বিতীয়বার যখন সালাম দিলেন, ওই সময় আমি ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্না করি, আল্লাহ আমার মালিক, তুমি আমার প্রতি বেজার হও না, তোমার বন্ধুর ডাকের সালামের জবাব দিতে পারি নাই, আল্লাহ তুমি আমার প্রতি নারাজ হও না, আল্লাহ তুমি আমার প্রতি নারাজ হও না। এবার যখন তৃতীয়বার সালাম দিয়েছেন, আমার বিবি যখন ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে যখন সালাম ফিরিয়েছে, বিবিকে ডেকে বললাম, বিবি রে, জামাটাতে তিন দুনিয়ার কোহিনূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর আমার বাড়ির মধ্যে এসে গিয়েছে। বিবি রে, আমার নবীজি আমার বাড়ির মধ্যে এসে গিয়েছে, আমার নবী সালাম দিয়েছে রে। ও বিবি, জামাটা দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আমি পড়তে রত অবস্থায় আপনার সামনে এসে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা চাই, এই জন্য বেয়াদবি হয়ে গেছে নবী গো, আমার ইচ্ছা করে আপনার সামনে আসতে দেরি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবারা রে, তোমরা বলেছিলে কি কথা? দেখো আমার আব্দুল্লাহ আনসারী, তার দুজনের মধ্যে কেমন মিল, দুজনেই মালিকের সন্তুষ্টির জন্য প্রেমে তারা মাতোয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথাটা ঘুরাইতেই দেখে একটা খেজুর গাছের নিচে মাসুম সন্তান বাঁধা রয়েছে। মাসুম সন্তান দেখি আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ আনসারী রে,
বুঝলাম তুমি অভাবী, তুমি অনেক ক্ষুধার্ত, অনেক অভাবী, কিন্তু মাসুম সন্তান তো কোনো কিছু করে নাই, ওকে কেন তুমি এইরকম ভাবে রাখছো? দরদের বাবা, যেই বাবা সন্তানকে লালন পালন করে ওই বাবা কিন্তু সন্তানের ক্ষুধায় ক্ষুধার্ত হয়, আঘাতে আঘাত পায়। জোরে বলেন ঠিক না ব্যাডি? আব্দুল্লাহ আনসারী পূর্বে যত কান্না করেছে সন্তানের দিকে তাকাইয়া এমন ভাবে কান্না করে বলে, নবী গো, আমার এই সন্তান অন্যের গাছের খেজুর কুড়ায়া কুড়ায়া খায়, ওই খেজুর গাছটা আমার বাড়ির দিকে এসেছে, ওই খেজুর গাছের মালিক আমি না, অন্যের বাড়ির খেজুর খাবে টুকাইয়া, এর হিসাব তো আমি তো আমার বাড়ির কর্তা, এর হিসাব তো সন্তানের আমি হলাম মনে, আমি তো আমার সন্তানের হিসাব দিতে হবে। ওই গাছের খেজুর খাবে ওই ব্যক্তি মালিক যদি দাবি করে, আমি আব্দুল্লাহ আনসারী কেমন করে পরিশোধ করব? এই জন্য আমি অন্যের গাছের খেজুর যেন আমার সন্তান ছুঁড়িয়া না খেতে পারে, এই জন্য সন্তানকে রেখে দিয়েছে। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর আমাদের সন্তান সন্তানকে কিভাবে এনে দেয়, কোনদিন তার হিসাব, কোনদিন তার খবর নেই না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, এবার আব্দুল্লাহ আনসারীর কান্না দেখিয়া আল্লাহ নবীর দিলটা মর্মাহত হয়ে গেল। নবী আমার ডেকে বলে, সাহাবারা রে, আমার আব্দুল্লাহ আনসারীর মাসুম সন্তান দেখ ক্ষুধার্ত অবস্থায় কান্না করতেছে। আমি জানি নবী ক্ষুধার কি যন্ত্রণা, আমার পেটের মধ্যে এতিম নবী আমি জানি, এই জন্য তুই খেজুর গাছটা কিনে দিতে হবে। আব্দুল্লাহ আনসারী শুনিয়া মনটা যখন তার কান্নারত অবস্থায় দাঁড়ায় যায়, কেন কান্না করে ভাইজান? ওই মা বাবা যার দুনিয়ার জমিনে নাই, ওই মা বাবা যার দুনিয়ার জমিনে নাই, ওই মা বাবা আপনার আমার জন্য অন্যের বাড়িতে কাজ করিয়া, শুধু তাই নয় দিনের রাতে কাজ করিয়া সন্তানের ভবিষ্যতের জন্য, এই দুনিয়ার জন্য অঢেল সম্পদের চেষ্টা করেছে, সন্তানের সুখের জন্য। জোরে বলেন ঠিক না ব্যাডি? ভাইরা রে, ওই মা বাবা যার কবরে, ওই মা বাবার কবরে রুহের মাগফিরাতের জন্য আজকে আমাকে আপনাকে কাজ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর ওই আব্দুল্লাহ আনসারী সন্তানের দিকে তাকাইয়া ডাকতে বলে, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী মাসুম অবস্থায় ছিলাম, আমি দেখেছি তবু তো তুমি তোমার সন্তানের জন্য আছো, কিন্তু যেই সন্তান বাবার আদর পায় নাই, ওর কলিজার মধ্যে কতটুকু আঘাত দুনিয়ার মানুষ বোঝে নাই। ভাইরা রে, এই জায়গায় যার মা কবরে চলে গেছে, যার বাবা কবরে চলে গেছে, ওই মা বাবার জন্য আজকে দান করতে হবে। এবার আব্দুল্লাহ আনসারী নবীর দিকে তাকাইয়া কান্না করতেছে। আল্লাহর নবী বলে, সাহাবারা রে, এই খেজুর গাছটা কিনে দিবা। সাহাবারা দৌড়ে গেছে এই খেজুরের মালিকের বাড়ি, ডাকতে বলে, খেজুরের মালিক রে, ও গাছের মালিক, গাছটা বিক্রি করতে হবে, আল্লাহর নবীর প্রেমিক আব্দুল্লাহ আনসারীর সন্তানের জন্য কিনে দিবে। এই কথা বলার পর খেজুর গাছের জন্য অনেক দাম হাঁকায়া দেয়। ধাকিয়া দেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী কত দিয়ে খেজুর গাছটা ক্রয় করে দেওয়ার পর আল্লাহর নবী বলে, ও আব্দুল্লাহ আনসারী রে, আজকে থেকে তোর সন্তানের আর খেজুর কুড়ায়া খাইতে হবে না। ওই মাসুমকে ডাকতে বলে, এতিম নবী আমার কাছে সাদর করে বলে, আজ থেকে তোমার আর খেজুর গাছের খেজুর কুড়িয়া খেতে হবে না। ওরে আব্দুল্লাহ আনসারীর সন্তান, ওই খেজুর গাছে উঠিয়া যেটা তোমার ভালো লাগে ওই খেজুরটা তোমার হাত দিয়ে পেরে পেরে খাইবা। একটু জোরে বলা যাবে গে সুবহানাল্লাহ। এরপরও আব্দুল্লাহ আনসারী মসজিদ ছাড়ছে, নামাজ আদায় করছে, কি করে নাই? একটা মাত্র কাপড়, ঘরের মধ্যে খাবার নাই, ভালো কোনো কাপড় নাই। আমাদের কাপড়ের অভাব আছে, খাবারের অভাব আছে, তার মানে অজুহাত দেওয়া যাবে না, কাজের কারণে যাইতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এবার বাইরা রে, ওই মা বাবা তার কবরে, ওই কবরের মধ্যে জানি না কোন হালত আছে, যেই মা বাবা আমার আপনার জন্য অন্যের বাড়িতে কাজ করিয়া, এমন কষ্ট করিয়া, নিজে না খাইয়া, সেই মা বাবা আমার আপনার জন্য দুনিয়ায় সম্পদ গেছে রাখিয়া, কোন সন্তান যদি অসুস্থ অবস্থায় থাকে, ওই মা বাবা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার নিজের হায়াতের বিনিময় হলেও আমার কলিজার সন্তানের হায়াত দাঁড়ায়া দাও। জোরে জোরে বলা যাবে ঠিক না ব্যাঠিক? এই বাবা
এই মা আপনার জন্য এমন কষ্ট নাই যেটা মা বাবা করে নাই। এবার ওই মা বাবা কবরের মধ্যে আছে, যা ওই মা বাবা যদি কবরের মধ্যে শাস্তির ফায়সালা হয় তাহলে কি সন্তান দেখলে যদি বরদাস্ত করা যায়? না না না, ওই মা বাবার কবরের রুহের মাগফিরাতের জন্য, আল্লাহর ঘরের জন্য আমাদের কিছু দান করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করে। আমরা জান্নাতে বাড়ি চাই কে কে? জান্নাতে বাড়ি চাই কে কে? জান্নাতে বাড়ি চাই কে কে? আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ